হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যত কাছে আসবে, মানুষ যত নাফরমানি করবে, তত জমিনে ভূমিকম্প বাড়তে থাকবে। মেরে দোস্ত, দুনিয়ার বিজ্ঞান তো বলে ভূমিকম্প আসে জমিনের নিচে প্লেট সরে গেছে। এই জন্য আমাদের এক আরেফ তাফসীরে রুহুল বয়ানে আছে, নামটা ভুলে গেছি মেরে দোস্ত, উনি বলেন না রে দুনিয়ার মানুষ, ভূমিকম্প এর কারণে নয়। ভূমিকম্প কেন? শোনো, উনি যেই কথা বলছেন ওইটা শোনার আগে আমি একটা উদাহরণ দিই। আপনার বাচ্চা যখন আপনাকে খুব বেশি জ্বালায়, তখন আপনি কি করেন? এই এরকম করিস কেন? হ্যাঁ, দমকান নেই, জাড়া মারেন নেই, জাড়া মারি ফালাই দেননি, কথা কয় না, অথচ আপনারই সন্তান। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার বাচ্চা যখন আপনাকে খুব বেশি ডিস্টার্ব করে, যখন আপনাকে জ্বালাতন করে, তখন আপনি ধমক দেন, ঝাড়া মেরে ফেলে দেন। তাফসীরে রুহুল বয়ানে লেখা আছে, আরে ভূমিকম্প টম্প কিচ্ছু না। ঘটনা কি জানো? এই ঘটনা হলো যখন জমিনের উপরে মানুষের নাফরমানি বেড়ে যায়, তো জমিন সহ্য করতে পারে না, জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করা শুরু করে। জমিন নড়াচড়া দিয়ে ওঠে, জমিন কো আল্লাহ আর ফাইতেছি না, আর ফাইতেছি না। ওই যে যেমন আপনার মা আর ফারি না, তুজ জ্বালায় আর বাসি না, আপনারা ধমক দেয়, আপনারা ধাক্কা মারে, আপনারা সরায়া দেয়। ঠিক তাফসীরে রুহুল বয়ানে লেখা আছে, আরে দুনিয়ার মানুষ, ভূমিকম্প কিচ্ছু না। যখন জমিনের উপরে মানুষের নাফরমানি বেড়ে যায়, মানুষ যখন প্রকাশ্যে গুনাহ করতে শুরু করে, তো জমিনও তোমার মায়ের মতো আমার মায়ের মতো লাফ মাইরা উঠে মালিকের কাছে ফরিয়াদ জানায়, মালিক আর পারতেছি না। জমিনের মধ্যে যখন কম্পন আসে, এটাই হলো ভূমিকম্প, তছনছ হয়ে যায়। আপনি কথা বুঝতেছেন? আমার কথা বুঝেন আপনারা? উনি বলেন কিসের মাটির নিচে প্লেট সরা মরা, এগুলো বুঝি না, আসল ঘটনা এটা। তোমার আমার মা বিরক্ত হইলে যেমন তোমাকে আর আমাকে ধাক্কা মারে, জমিন ও নাফরমানি সহ্য করতে না পারে একটু নড়াচড়া দিয়ে ওঠে, আল্লাহ আর ফাইতেছি না, আল্লাহ আর ফাইতেছি না, আপনি ধরেন। এই জন্য কিয়ামত যত কাছে আসবে ভূমিকম্প বাড়বে। এই জন্য কিয়ামতের বড় বড় 10টা আলামতের পরপর 3টা আলামত, 3টা ভূমিকম্প। ওয়াসালাসাতা খুসুফিন, খাসফিন বিল মাশরিকি ওয়া খাসফিন বিল মাগরিবি ওয়া খাসফিন বিজাজিরাতিল আরব। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন কিয়ামতের আগে একসাথে 3টা ভূমিকম্প, একসাথে, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটা আরব উপদ্বীপের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভূমিকম্প দিয়া গোটা পৃথিবীর অধিকাংশ এলাকাকে তলায়া দিবেন, শুধুমাত্র সিরিয়া এবং তার আশপাশ বাকি থাকবে। মেশকাতের ব্যাখ্যা, মেরকাতের মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব বলেন ওয়া হুনাকা তাকুমুস সাআ, এই জায়গাতেই কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েম হবে কোথায়? সিরিয়া। তার আগে সব তলায়া যাবে 3টা ভূমিকম্পে। এখন তো 27,000 মরের, তারপরে 45,000 মরের, 8.5 লাখ মরের, 2,27,000 মরের। তখন আর এত অল্প স্বল্প মরার সুযোগ নাই। 3টা ভূমিকম্প হবে, গোটা পৃথিবীর অধিকাংশ এলাকা মাটির নিচে একবারে তলায়া যাবে, নেমে যাবে, শুধু সিরিয়া কেন্দ্রিক তার আশপাশটা বাকি থাকবে। নবীজি বলেন এই জায়গাতেই ইসরাফিলের সিঙ্গার ফুর কারণে কিয়ামত কায়েম হবে। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। ইসরাফিল তো সিংগাই ফু দুইবার দিবে, একবার দিবে এই দুনিয়াতে, আরেকবার দিবে ময়দানে মাহশরে। যখন এই দুনিয়াতে দিবে, এই দুনিয়ার সিংগার ফুটা মূলত এই জায়গা থেকে শুরু হবে। এজন্য যুবক ভাইরা সিদ্ধান্ত নেন তো কি করবেন। অবস্থা বালানো, ভয়াবহ মুসিবত আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে, ভূমিকম্প আসতেছে। ওরা বলে পৃথিবীর কোনো দেশে বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প কয়েকবার হয়। তো বাংলাদেশে 141 বার হইয়া গেছে, আর কয়বার হইতো? এখন বড়টার অপেক্ষায় আছে। এখনো যদি না ছাড়েন ভাই, আল্লাহর ওয়াস্তে বলি, আপনি আমার কথা মানেন আর না মানেন, আপনি অন্তত মোবাইলে ঢুকেন, যান আমার মৌলবীর ওয়াজ শুনিয়েন না, মোবাইলের ওয়াজটা শুনেন, আপনাদের ওদের ওয়াজটা শুনেন। ওখানে লেখা আছে পৃথিবীর কোনো শক্তি, কোনো বিজ্ঞান ভূমিকম্পের মোকাবেলা আজ পর্যন্ত করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। যদি পারতো আমেরিকার কিচ্ছু হইতো না, তুরস্কের কিচ্ছু হইতো না, চায়নাকে কিচ্ছু হইতো না। আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে। তুই আর আমি কে বেটা? বাংলাদেশি না বেটা, কথা কয় না। এই জন্য বাঁচার একটাই উপায়, যেটা আল্লাহর কোরআন বলছে, গুনাহ করিবা মুসিবত আসবে, তওবা করিবা মুসিবত দূর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলি ভাই, সময় আছে, সোজা হন, নাফরমানি ছাড়েন, গুনাহ ছাড়েন, ইসলামের দিকে আসেন। বাঁচবেন কয়দিন?
আপনাদের এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী এবং অত্যন্ত প্রভাবশালী মানুষ, এখনো জীবিত আছেন, ওনার ছেলে মারা গেছে, খেয়াল আছে? এই কয়েকদিন আগে। তখন উনি কি বলছে, বাবার কাঁধে ছেলের লাশ, এটা অনেক ওজন। বলেন এটা কি? ছেলের কাঁধে বাবার লাশ, এটা স্বাভাবিক, কারণ বাবা আগে আসছে, আগে মরবে, এটাই কথা। নাতির কাঁধে দাদার লাশ, এটা স্বাভাবিক, কথা কয় না? নাতির কাঁধে দাদার লাশ, এটা সাধারণ ঘটনা। ছেলের কাঁধে বাবার লাশ সাধারণ ঘটনা, কিন্তু বাবার কাঁধে ছেলের লাশ অথবা দাদার কাঁধে নাতির লাশ, এটা দুনিয়ার উহুদ পাহাড় তার কাঁধের উপর তুলে দিলেও এত ওয়েট মনে হয় না, হিমালয় তার মাথায় তুলে দিলেও এত ওয়েট মনে হবে না। ওই বাবার কাছে মনে হবে তার ছেলের লাশটা তার কাঁধে নেওয়া, কথা কয় না? এই দেশে শুধু ছেলেরা বাপেরে দাফন করে, নাতিরা দাদারে দাফন করে, নাকি কোনো দাদাও নাতি দাফন করতে হয়, কোনো বাবাও ছেলে দাফন করতে হয়, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের এই মাননীয় মন্ত্রী বলছেন, হায় রে দুনিয়ার কঠিন বাস্তবতা, যেই ছেলে আমার জানাজা পড়তো, আমি এখন ছেলের জানাজা পড়ি। দুনিয়ার সবচেয়ে কঠিন, সবচেয়ে ওয়েট, সবচেয়ে ওজন, সবচেয়ে ভারী বোঝার নাম হলো বাবার কাঁধে ছেলের লাশ, কথা বলেন ঠিক না বেঠিক? তো তোরে কে কইছে যে তোর বাপ আগে মরবো তারপরে তুই মরবি? তোরে এই কথাটা কে কইছে? কোন শয়তানে কইছে? কথা কয় না? তুই তো বই রিসত, তোর দাদা আগে মরবো তারপরে তোর বাপ মরবো, বাপ চাচা বেগুন মরবো তারপরে তুই মরবি। কে কইছে? তোর বংশের বেগুন থাকবে, তুই আগে মরবি। হুজুর ভাই, একটা আজব এক ঘটনা আমার পরিচিত জনদের মধ্যে। নাতি দাদা আজকে বহুদিন বিছানায় পড়ে রয়েছে, আছেন এরকম কিছু মুমূর্ষু মানুষ? তো এরকম মানুষেরা কি করে? খতমরি দোয়া করে না, আল্লাহ হয়াত থাকলে দেন, না থাকলে লই যান, করেনি? কষ্ট পাইতেছে দাদার জন্য খতমের আয়োজন। তো খতম যারা পড়বে ওদেরকে একটু হাদিয়া দেওয়া লাগবে না? ওদেরকে একটু খাওয়ান লাগবে না? তো নাতি হুজুরদেরকে দাওয়াত দিয়া যে আমার দাদার অবস্থা ভালো না, কষ্ট পাইতেছে, আপনারা খতম পড়েন, আল্লাহ যে ওনারা ইমানের সাথে তলব করে, বাড়ির দিকে আসেন, দাওয়াত দিয়া বাজারে গেছে, ওদের জন্য একটু সেমাই টেমাই ইত্যাদি ইত্যাদি আনবে। যাইতে হুন্ডা অ্যাক্সিডেন্টে নাতি মারা গেছে, দাদা এখনো বিছানায় রইয়া গেছে। অথচ এই নাতি গেছে দাদার মৃত্যুর জন্য খতম পড়াইতো, কথা কয় না? কথা কয় না? তো তোরে কে কইছে আগে তোর দাদা মরবো তারপরে তোর বাপ চাচা মরবো তারপরে তুই মরবি? কইছে কে? কাফনের দোকানে তোর কাফন রেডি হইয়া গেছে, মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে ফরমান নিয়া তোর এখন ম্যামের বাজারের আশপাশে, তোর এই আব্দুল্লাহপুরের আশপাশে ঘুরতেছে। তোর বাপের সিরিয়াল না, দাদার সিরিয়াল না, জ্যাঠার সিরিয়াল না, আহমদ তুই সিরিয়াল সবার আগে, কথা কয় না? এই জন্য ভাই আল্লাহর ওয়াস্তে বলি, দুনিয়াতে জন্ম যতটুকু নিশ্চিত, মৃত্যু তার চেয়ে বেশি নিশ্চিত। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, আগে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। যাওয়ার কোনো সিরিয়াল নেই, যাওয়ার সিরিয়াল ওইটা যখন আল্লাহ যারে ডাকে। এই জন্য ইসলামে অকাল মৃত্যু বলতে কিচ্ছু নাই, কয় না অকাল মৃত্যু? অকাল মৃত্যু মানে হেতে পাইতো 24 বছর 23 বছরে মারা গেছে, কেন? অকাল মৃত্যু বলতে কিচ্ছু নাই, এই আকীদা সহিহ না। বরং সব মৃত্যু কালের মৃত্যু, আল্লাহ যারে যখন ডাক দেয় এটাই তার হায়াত, এটাই তার সীমারেখা। অকাল মৃত্যু বলতে ইসলামে কিচ্ছু নাই, কথা কয় না? এই জন্য মেরে দোস্ত, এই তাফসির মাহফিল, এই সুর চিৎকার, এই মিষ্টি আওয়াজ, এই গরম আওয়াজ, এই চোখের পানির ওয়াজ, এই কড়া ওয়াজ, সব ওয়াজের একটাই উদ্দেশ্য, গুনাহ ছাড়ো, আল্লাহর রাস্তায় আসো। আল্লাহ তৌফিক দান করুন। আমি আগেই ক্ষমা চাইছি, আমার ভাইয়ের কাছে আবারও চাই। ভাইয়ের ওয়াদা রক্ষা করছি, ভাইয়ের নির্দেশে আসছি, যাইতে হবে অনেক দূরে। এই জন্য আপনাদের কাছেও দোয়া চাই, আপনারা হতাশ হবেন না। আমাদের প্রধান মেহমান, অত্যন্ত সুন্দর আলোচনা, আমার সিনিয়র, আমাদের বড় ভাইয়ের সাথী, ক্লাসমেট হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ জুবাইর দামাত বারাকাতুম তাশরিফ আনছেন, বয়ান করবেন। আর আপনাদের ভাগ্য ভালো, আপনারা শুধু দুনিয়ার অভিভাবক পান নাই, আখিরাতের অভিভাবকও পাইছেন। একজন চেয়ারম্যান যিনি একজন আলেমে দ্বীন, ইনশাআল্লাহ, যিনি আপনাদেরকে দুনিয়াও দেখাবেন, আখিরাতও দেখাবেন, ন্যায় সততা ইনসাফ দেখাবেন ইনশাআল্লাহ। তো উনিও আলোচনা করবেন, আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আর আমি যে বেশি সময় দিতে পারলাম না, এটার জন্য ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।